বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান অন্য কোনো জাতিকে বলেন নাই, ইমানদারকে বলছেন আল্লাহর আনুগত্য পোষণ করো, কারণ তিনি আমাদের মাবুদ, আমরা তার গোলাম। 2 নম্বর কথা বলছেন ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য পোষণ করো, কারণ তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর গোলাম। বলেন সুবহানাল্লাহ। আর 3 নম্বর হইল ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত মহামানব শ্রেষ্ঠ বুজুর্গানে দ্বীনের আনুগত্য পোষণ করেন যাদের সম্মুখে আমি কোরআনে মাজিদ নাজিল করার পর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নির্দেশে আমার কোরআনকে যাদের সম্মুখে উপস্থাপন করেছিলেন, উপস্থাপন করার পর যে সকল আমার বান্দাবান্দিরা আমার রাসূলের আদর্শে আদর্শিত হয়ে আমার কোরআনকে আঁকড়িয়ে ধরেছিল, তারা হইলেন সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন। বলেন সুবহানাল্লাহ। তাদের আনুগত্য পোষণ করো। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মাবুদে পাক হক্কানি আলেমে দ্বীন বুজুর্গানে দ্বীনকে বাঁচিয়ে রাখবেন, যাদের আনুগত্য পোষণ করলে গোটা ইসলামের আনুগত্য পোষণ হবে, গোটা ইসলামের আনুগত্য পোষণ করলে আল্লাহর আনুগত্যের পূর্ণতা লাভ করবে। সেই হক্কানি উলামায়ে কেরামের আনুগত্য পোষণ করো। বলেন সুবহানাল্লাহ। 3টা কথা, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে হক্কানি উলামায়ে কেরামের আনুগত্য। আচ্ছা মুহতারাম হাজিরিন, একজন মানুষ পর্যাপ্ত পরিমাণ সওয়াব কামাই করছে, সওয়াব রাখার জায়গা নাই, জান্নাত জাহান্নাম আসমান জমিন সওয়াব দিয়ে ভরপুর করে ফেলছে, সওয়াব রাখার তার জায়গা নাই। আল্লাহ পাকের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। পক্ষান্তরে আরেকজন ব্যক্তি, তার গুনাহ রাখার জায়গা নাই, আসমান জমিন গুনাহে ভরপুর, জান্নাত জাহান্নামও গুনাহে ভরপুর, গুনাহ রাখার জায়গা নাই, এত পরিমাণ গুনাহ করে ফেলেছে। আল্লাহ পাকের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে ওই ব্যক্তিকে আমি জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য বিষয় না? আজকে আমরা যারা তাফসীর মাহফিল করছি, যারা তাফসীর মাহফিলে বয়ান শুনতে এসেছি, যারা বয়ান করতে এসেছি, যারা আয়োজন করছি, কিসের আশায়? সওয়াবের আশায় না? তো এই তাফসীর মাহফিলে আয়োজন করার পরে যদি আল্লাহ পাকের পক্ষ থেকে সিদ্ধান্ত হয় জাহান্নাম, তাহলে নিশ্চয়ই কোনো রহস্যজনক ব্যাপার আছে, আছে না? একজন মানুষ তাহাজ্জুদ পড়ছে, আওয়াবিন পড়ছে, ইশরাক পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, তাফসীর মাহফিল করছে, বড় মুফতি হইছে, আলেম হইছে, ব্যারিস্টার হইছে, ইঞ্জিনিয়ার হইছে, তাবলীগের বড় দায়ী হইছে, আমির হয়ে গেছে, তার ইবাদতের শেষ নাই, সীমাহীন ইবাদত, সীমাহীন সওয়াব রাখার জায়গা নাই, অথচ মাবুদে পাকের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে তাকে জাহান্নাম। কত ভয়ঙ্কর কথা! নিশ্চয়ই কোনো রহস্য আছে। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল সমস্ত ইবাদত আল্লাহর কাছে গ্রহণীয় হওয়ার জন্য তার পূর্ব শর্ত হইল খালেস ঈমানের অধিকারী হতে হবে। বলেন সুবহানাল্লাহ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যদি খালেস ঈমান নিয়ে একবার কোনো ব্যক্তি সুবহানাল্লাহ পাঠ করে, সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে নিজ জিম্মায় জান্নাতে পৌঁছিয়ে দিবেন। মুহতারাম হাজিরিন, খালেস ঈমান কাকে বলা হয়? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের কিছু ওয়াজ নসিহত পেশ করেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। হাদিসে জিবরিল, বুখারী শরীফের ভিতরে আসছে। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের ওয়াজ নসিহত একটু পেশ করেন, একটু বয়ান করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর উপর ঈমান আনো, ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান কিভাবে আনবেন আল্লাহ নিজে ওয়াজ করে বলে দিয়েছেন। হে নবী, আপনি ওদেরকে বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ। সমস্ত দুনিয়ার মাখলুক আল্লাহর দিকে মুখাপেক্ষী, আল্লাহ কারো কিছু দিকে মুখাপেক্ষী নয়। তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, তিনি কাউকে জন্ম দেননি, তিনি একক এবং অদ্বিতীয়। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাকের উপর ঈমান আনার সমস্ত ফয়সালা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শরীক করা যাবে না, সংক্ষিপ্ত কথা। 2 নম্বর হইল মালাইকাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বানিয়েছেন বিশেষ নূর দিয়ে, বিশেষ কাজ সম্পাদন করার জন্য, যার কারণে ফেরেশতাদের খানা পিনার প্রয়োজন হয় না। ওয়া কুতুবিহি, মানব জাতির জীবন সর্বাঙ্গীন জীবন ব্যবস্থার ক্যাটালগ হিসাবে আপনি আমি কিভাবে জীবন যাপন করব, ধান খেতে কিভাবে ধান লাগাইব, অন্য সবজি কিভাবে করব, ফসল কিভাবে করব, ঘর বাড়ি কিভাবে বানাইব, নামাজ কিভাবে আদায় করব, রোজা কিভাবে আদায় করব, হজ কিভাবে করব এবং অন্যান্য ইবাদত কিভাবে করব, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আপনার আমার জীবন সর্বাঙ্গীন জীবন কিভাবে পরিচালনা করব, সব কিছু ক্যাটালগ দিয়ে যে কিতাবগুলো পাঠিয়েছেন সমস্ত কিতাবগুলোর উপরে ঈমান আনতে হবে। কয়টা গেল? 3টা। কয়টা গেল? 3টা। ওয়া রুসুলিহি, ওই কিতাবগুলোকে বুঝিয়ে দেওয়ার জন্য বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূলগণকে পাঠিয়েছেন, ওই ক্যাটালগ, ওই কিতাবকে বুঝিয়ে দেওয়ার জন্য, ওই কিতাবের মধ্যে কি লেখা আছে আপনার আমার জন্য সমস্ত বিধিবিধান সুন্দরভাবে কলা কৌশল বুঝিয়ে দেওয়ার জন্য, কিতাবকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে শোনানোর জন্য, কিতাব শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক নবী রাসূলগণকে পাঠিয়েছেন। 4টা। কয়টা হলো? 4টা। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতকে বিশ্বাস করতে হবে। মৃত্যুর পরে কবরে আযাব আছে, আবার জান্নাতের ব্যবস্থাও আছে, দেখা যায় না। ফুলসিরাতের ফুল আছে, দেখা যায় না। আল্লাহ জান্নাত বানায় রাখছেন, জাহান্নাম বানায় রাখছেন, দেখা যায় না। বিচারের দিবস, বিজানের পাল্লা বসাইবেন আপনার আমার নেকি বেদি ওজন করার জন্য, দেখা যায় না। আখিরাতকে বিশ্বাস করতে হবে। 5টা। ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আপনার আমার জীবনে ভালো মন্দ যা কিছু ঘটবে সব কিছু আল্লাহর পক্ষ থেকে ঘটবে, এই তকদিরের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এই 6টা হলো মৌলিক ঈমানের মৌলিক বিষয়। শাখা প্রশাখা অনেক আছে, কিন্তু ওই 6টা বিষয়ের মধ্যে একজন মানুষের মধ্যে 5টা আছে, একটা নাই, বেঈমান। একসাথে 6টা মৌলিক বিষয় একজন মুসলমানের ভিতরে বিদ্যমান থাকতে হবে, ইমানদারের ভিতরে। বুঝছেন তো? 6টা। এই 6টার মধ্যে 5টা আছে, একটা নাই, বেঈমান। ইমানের এই 6টা মৌলিক বিষয় একজন মুসলমানের ভিতরে একসাথে বিদ্যমান থাকতে হবে। এই 6টা মৌলিক বিষয়ের সাথে ইমানের একটা বুনিয়াদি একটা মৌলিক বিষয় আছে, সেটা হইল ও রুসুলিহি, সমস্ত নবীদের উপর ঈমান আনতে হবে। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি কি মনে ঈমান আনতে হবে? ওয়ালাউলা আন সাব্বাতনাকা লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কালিলা, সমস্ত নবীদেরকে মাসুম মানতে হবে, গুনাহমুক্ত মানতে হবে। যদি কোনো ব্যক্তি বলে যে চুল পরিমাণ নবীরা গুনাহগার, অথবা যদি নবীদের কোনো সমালোচনা করে, অথবা যদি নবীদের আখলাক নিয়ে কোনো ঠাট্টা বিদ্রুপ করে, ইচ্ছাই করুক অনিচ্ছাই করুক, হাসিয়া করুক বা ঠাট্টাই করুক, যে অবস্থায় করুক না কেন, মাতাল হইয়া করুক, বেহুশ হইয়া করুক, যে কোনো অবস্থায় কোনো নবীর বিষয় নিয়ে যদি চুল পরিমাণ বিন্দু পরিমাণ ঠাট্টা বিদ্রুপ করে, সাথে সাথে ওই ব্যক্তি কাফের হয়ে যাইবে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। সমস্ত নবীদেরকে মাসুম মানতে হবে, গুনাহমুক্ত করিয়ে আল্লাহ তাআলা নবী বানায়া দুনিয়াতে পাঠাইছেন। ওয়ালাউলা আন সাব্বাতনাকা লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কালিলা, আমি সমস্ত নবীদেরকে গুনাহমুক্ত করিয়া দুনিয়াতে বানায়া পাঠাইছি। গুনাহ করবে তো দূরের কথা, গুনার দিকে উকি দিবে, ঝুঁকি দিবে, এই সুযোগ আমি আল্লাহ রাখি নাই। এখন যদি আমার মতন কোনো মোল্লা তাফসীর মাহফিলে আলেমের নাম দিয়ে যদি কোনো নবীর সমালোচনা করে,
তাহলে কি তার ঈমান থাকবে? কোন ইসলামী দলের লিডার যদি নবীদের সমালোচনা করে তার ঈমান থাকবে? কোন বড় মুফতি মুফাসসির, যদি কোনো ব্যারিস্টার, যদি কোনো ইঞ্জিনিয়ার, যদি কোনো তাবলীগের বড় লিডার বা দায়ী যদি নবীদেরকে বিন্দু নিয়ে সমালোচনা করে তার ঈমান থাকবে? চুল পরিমাণ থাকবে। কেন থাকবে না? আল্লাহ পাক বলতেছেন আমি গুনাহ মুক্ত করিয়া নবীকে দুনিয়াতে পাঠাইছি, তুমি নবীকে গুনাহগার বানানোর কে? কথা বুঝাইতে পারছি? সমস্ত নবীদেরকে আমি গুনাহ মুক্ত করিয়া পাঠাইছি, এটা ঈমানের মৌলিক বিষয়। এই বিষয়টার মধ্যে যদি চুল পরিমাণ সন্দেহ থাকে তাহলে বাকি যত ঈমানের মৌলিক বিষয় আছে একটাও টিকবে না। যদি আপনার হাত আছে, পা আছে, বডি আছে, মাথা নাই, আপনার কোনো দাম নাই। ঠিক ঈমানের সমস্ত মৌলিক বিষয় আপনি মানেন, আখিরাত মানেন, ফেরেশতাদেরকে মানেন, আল্লাহকে বিশ্বাস করেন, কিতাবের উপরে ঈমান আনেন, ভালো মন্দ তকদির উপরে ঈমান আনেন, কিন্তু নবীর প্রতি চুল পরিমাণ, বিন্দু পরিমাণ যদি আপনার সন্দেহ থাকে, আল্লাহর উপরে বিশ্বাস আসবে না, ফেরেশতার উপরে বিশ্বাস আসবে না, আখিরাতের উপরে বিশ্বাস আসবে না, ভালো মন্দর তকদিরের উপর কোনোটারে বিশ্বাস আসবে না। কারণ সমস্ত ঈমানের মৌলিকের উপর বিশ্বাস স্থাপন করার জন্য পূর্ব শর্ত হইল নবীকে মাসুম মানতে হবে। শয়তান জমিনের এমন কোনো জায়গা রাখে নাই যেখানে শয়তান সেজদা করে নাই। সেজদা করতে করতে সে মুআল্লিমুল মালাইক, ফেরেশতাদের উস্তাদ হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক যখন বলছিলেন আমার নবী আদমকে তুমি সেজদা করো, সমস্ত ফেরেশতারা আদেশ পাওয়া মাত্র সেজদা করছে, কিন্তু শয়তান করে নাই। পদ্ধতিগত নবীকে সেজদা না করার কারণে, নবীর সান্নিধ্য গ্রহণ করা না করার কারণে, নবীকে ভালো না বাসার কারণে শয়তানের উপর অভিশাপ দিয়ে দিল আল্লাহ তাআলা, লানত দিয়ে দিল, মারদুদ, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, উখরুজ, তুমি ধ্বংস হয়ে যাবে, আর কোনোদিন তুমি জান্নাতে ফিরতে পারবে না। অভিশপ্ত হয়ে গেছে। কি অপরাধ ছিল তার? কি অপরাধ ছিল তার? ইবাদতের সীমা ফেরেশতাদের উস্তাদ হয়ে গেছিল, কিন্তু একটা সেজদা পদ্ধতিগতভাবে করতে পারে নাই। সেই পদ্ধতিটা ছিল আমার নবীকে বিশ্বাস করিয়া নবীর সান্নিধ্য লাভ করার জন্য আমার আদেশ পালন করো, তাহলে তুমি মুআল্লিমুল ফেরেশ খালি হবে না, এর চাইতে আরো উচ্চ পদে যত মর্যাদা আছে আমি তোমাকে দান করব। কিন্তু সে করে নাই। না করার কারণে সে মারদুদ হয়ে গেছে, মালউন হয়ে গেছে, অভিশপ্ত হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে একজন মুসলমান নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মাদ্রাসা বানায়, মসজিদ বানায়, ইসলামী মতবাদ তৈরি করে, ইসলামী দল গঠন করে, ইসলামী রাষ্ট্র বানায়, নিজে মুহাদ্দিস হয়, মুফতি হয়, মুফাসসির হয়, ওই ব্যক্তির ভিতরে যদি চুল পরিমাণ নবীদের প্রতি সন্দেহ আসে, শয়তান যেমন মালন হয়ে গেছে, ওই ব্যক্তি এত কিছু ইবাদত করার পরেও বিন্দু পরিমাণ নবীর প্রতি সন্দেহ থাকার কারণে সে কাফের হয়ে যাবে। প্যারে হাজিরিন, একজন ব্যক্তি নবীর সমালোচনা করতেছে, নবীকে গুনাহগার বানাবার চেষ্টা করতেছে। যদি কোনো মুসলমানের সামনে ওই ব্যক্তি এই কথা বলে, যদি কোনো মুসলমান প্রতিবাদ না করে, যদি তার মোকাবেলা না করে, ওই ব্যক্তিও কাফের হয়ে গেছে। আপনি আমি যদি মোকাবেলা না করি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, নাউজুবিল্লাহি মিন জালিক, মোকাবেলা না করার কারণে, প্রতিবাদ না করার কারণে তারাও কাফের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝাইতে পারছি? এখন আপনি এত ইবাদত করলেন, মাদ্রাসা বানাইলেন, তাফসির মাহফিল করলেন, বিন্দু পরিমাণ নবীর প্রতি সন্দেহ থাকার কারণে আল্লাহ পাক নারাজ হয়ে যায়। ফেরেশতাদেরকে বলে ও যে এত ইবাদত করছে, তার ইবাদত, তার সওয়াব রাখার জায়গা নাই, যেহেতু আমার নবীদের প্রতি সন্দেহ থাকার কারণে ওর সমস্ত সওয়াবগুলিকে গুনাহ বানায়া দাও, গুনাহ বানায়া একে তুমি জাহান্নামে নিক্ষেপ করে দাও। কথা বুঝাইতে পারছি? আখেরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক বলতেছেন, সর্বশ্রেষ্ঠ শেষ নবী
ওনাকে আমি হেদায়াত দিয়ে সত্য ধর্ম দিয়ে দুনিয়াতে নবী বানায়া পাঠাইছি। সমস্ত অন্য ধর্মের সব কিছুর উপর জয় লাভ করার জন্যে আমি আল্লাহ সাক্ষী দিতেছি, আর কারো সাক্ষীর প্রয়োজন নাই। নবীকে হেদায়াত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে নবী বানায়া পাঠাইছেন। ওয়ালা উকুবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। শয়তানকে যখন জাহান্নাম থেকে বের করে দেওয়া হয়েছিল, রাগান্বিত হয়ে শয়তান বলেছিল, আমি এমন আকর্ষণ সৃষ্টি করব, তোমার সমস্ত বান্দাদেরকে আমি জাহান্নামী বানায়া দিব, কিন্তু যারা তোমার বিশেষ ব্যক্তি, যাদেরকে তুমি পছন্দ করিয়া দুনিয়াতে হেদায়াত দিয়া পাঠাইছো, আমি শয়তান তাদেরকে ধোঁকা দিতে পারবো না। আল্লাহ পাক বলতেছেন, আমি সমস্ত নবীদেরকে হেদায়াত দান করিয়া দুনিয়াতে নবী বানায়া পাঠাইছি। সর্বশ্রেষ্ঠ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী শ্রেষ্ঠ নবী বানায়া হেদায়াত দুনিয়াতে পাঠাইছি। কসমিন কালেও শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। এখন যদি কোনো ব্যক্তি বলে নবীরা গুনাহগার, তাহলে মুসলমান নামদারি তার ঈমান থাকবে? আপনারা সাক্ষী দেন। আজকে আমাদের সমাজের ভিতরে ইসলামের নাম দিয়ে, বিভিন্ন মতবাদের নাম দিয়ে সমাজে গিয়ে গিয়ে বেড়াইতেছে এবং নবীদেরকে গুনাহগার সাব্যস্ত করার জন্য চেষ্টা করতেছে, নবীকে গুনাহগার বলতেছে। যদি কোনো মুসলমান এই বিষয় সম্পর্কে অবগত হওয়ার পর যদি প্রতিবাদ না করে, যদি ঘৃণা না করে, তাহলে আজকে এই সওয়াবের কাজ করার পরেও জাহান্নামী হয়ে যাবে। পক্ষান্তর আরেকজন ব্যক্তি নামাজ ঠিক মতন আদায় করে নাই, রোজা ঠিক মতন আদায় করে নাই, যাকাত দেয় নাই, শয়তানের ধোঁকায় পড়িয়া হঠাৎ তার অন্তরের ভিতরে অনুতপ্ত হয়ে গেছে, মাবুদ, নামাজ আমার উপর ফরজ ছিল, যাকাত আমার উপর ফরজ ছিল, হজ আমার উপর ফরজ ছিল, পিতামাতার খেদমত আমার উপর বিশাল দায়িত্ব ছিল, স্ত্রীর হক আদায় করা, পড়শির হক আদায় করা, সমাজের হক আদায় করা, ভাই বোনের হক আদায় করা, ইসলামের হক আদায় করা আমার দায়িত্ব ছিল। শয়তানের ধোঁকায় পড়িয়া আমি গুনাহ করে ফেলেছি, বুঝি নাই মাবুদ। তার অন্তরের মধ্যে অনুতপ্ত হয়ে গেছে, ও মাবুদ, আমি গুনাহ করেছি, তোমার ইবাদত ঠিক মতন করতে পারি নাই, শয়তান আমাকে ধোঁকা দিয়েছিল, আমি আর গুনাহ করব না, আমি তোমার কাছে তওবা করিতেছি। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। এই বান্দা যখন তওবা করে, কিন্তু তার ভিতরে তার মন ছিল, তার দিল ছিল, যদি নবীদেরকেও সমালোচনা করত তার সহ্য হইতো না, নবীদেরকে যদি কেউ গুনাহগার কইতো তার সহ্য হইতো না, কোরআন হাদিসের যদি কেউ সমালোচনা করতো তার সহ্য হইতো না, সাহাবায়ে কেরামের যদি কেউ সমালোচনা করতো তার সহ্য হইতো না, কোরআন হাদিস নিয়ে যদি কটূক্তি করতো তার সহ্য হইতো না, প্রতিবাদ করতো, প্রতিবাদ না করতে বলেও ঘৃণা করতো, তার কষ্ট লাগতো, কারণ সে নবীকে মাসুম মানে গুনাহমুক্ত মানতো, সাহাবায়ে কেরামকে মানতো, কোরআন হাদিসকে বিশ্বাস করতো। শয়তানের ধোঁকায় পড়িয়া যদিও সে ইবাদত করতে পারে নাই, তওবা করে ফেলছে, আর গুনাহ করবে না। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ পাক বলতেছেন, আমার বান্দা আমার নবীকে ভালোবাসে, আমার নবীর সাহাবায়ে কেরামকে ভালোবাসে, কুরআন হাদিসকে ভালোবাসে, হক্কানি উলামায়ে কেরামকে ভালোবাসে। শয়তানের ধোঁকায় পড়িয়া সে ইবাদতে ভুল করে ফেলছে, অনুতপ্ত হয়ে গেছে, আমার কাছে তওবা করে ফেলছে, আর করবে না। যাও আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি নেকি বানায়া দাও, নেকি বানায়া আমার এই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করে দাও। বলেন সুবহানাল্লাহ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। খালেস ঈমান নিয়ে যদি একজন ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, তাহলে ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আপনার আমার সমস্ত ইবাদত রব্বে কারীমের কাছে গ্রহণীয় হওয়ার জন্য পূর্ব শর্ত হলো খালেস ঈমান থাকতে হবে। খালেস ঈমানের এক নম্বর পরিচয় হইল সমস্ত নবীদেরকে শেষ নবী মানতে হবে, সমস্ত নবীদেরকে মাসুম মানতে হবে। আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ এবং শেষ নবী মানতে হবে, এক নম্বর। খালেস ঈমানের দুই নম্বর পরিচয় হইল, যেমনি ভাবে আল্লাহ তাআলা নবীদেরকে সত্যায়ন করেছেন, আখিরি জামানার নবীর সঙ্গী সাথী যারা হবে, আল্লাহ পাক বলতেছেন, আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথী যারা হবে, তাদের ব্যাপারেও আমি আল্লাহ তাআলা সত্যায়ন করতেছি। সমস্ত নবীগণ গুনাহ থেকে মাসুম, এবং আমার শেষ নবীর সাহাবায়ে কেরাম হইল গুনাহ থেকে মাহফুজ। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশিদ্দাউ আলাল কুফার
والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما আল্লাহ পাক শিও আখিরি জামানার নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যায়ন করার পরেই বলতেছে আমার নবীর সঙ্গী সাথী যারা হবে, আমার নবীর সঙ্গী যারা হবে তারা কাফেরদের বিরুদ্ধে কঠোর হবে, একে অপরের প্রতি মায়া মমতাশীল হবে, দয়াদ্র হবে, সহানুভূতিশীল হবে। কখনো তাদেরকে দেখবা রুকুতে, কখনো তাদেরকে দেখবা সেজদায়, কখনো তাদেরকে দেখবা আল্লাহর সন্তুষ্টির রন্ধনরতে। তাদের চেহারার মধ্যে সেজদায় প্রস্ফুটিত নূর প্রজ্বলিত হতে থাকবে। তাদেরকে দেখলেই তোমরা মনে করবা নেককার মানুষ, তারা আল্লাহর খাস বান্দা, তারা নবীর প্রেমিক, নবীর ভালোবাসা। তাদের গুণাবলী আমি তৌরাতে তুলে ধরেছি, তাদের গুণাবলী ইনজিলে আমি ব্যাপক বিস্তার করে বর্ণনা করে দিয়েছি। যেমন একজন কৃষক তার ফসল উৎপাদনের জন্য কুড়ি মাটিতে বিপন করলো, কুড়ি মাটিতে বিপন করলো, জ্বালা বিপন করলো, তার গাছ থেকে কুড়ি বের হইল। আস্তে আস্তে কুড়ি বের হয়ে তার শাখা প্রশাখা বড় হইতে থাকলো, গাছ উঁচা হইতে থাকলো, ডাল প্রশাখা বের হইল, কাণ্ড শক্তিশালী হয়ে গেল, সুন্দর একটি কলা গাছ হয়ে গেল, সুন্দর একটি নারকেল গাছ হয়ে গেল, সুন্দর ধান খেতে ধান হয়ে গেল। কৃষক তার ফসল দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল। ঠিক আমি আমার নবীর সঙ্গী সাথীদেরকে এরকম সুন্দর করে নেককার বানাইছি, আমার নবীর অনুসারী বানাইছি। তারা নবীর জন্য পাগল থাকবে, তারা নবীর জন্য বেকুল থাকবে। তাদেরকে আমি আল্লাহ তাআলা হিদায়াত দান করেছি কাফেরদেরকে শিক্ষা দেওয়ার জন্য, কাফেরদের অন্তরে দাহ সৃষ্টি করার জন্য। হে কাফেরের গোষ্ঠীরা, যদিও তোমরা আমার নবীকে যদি না মানো কোনো অসুবিধা নাই, আমার নবীর সঙ্গী সাথীদেরকে আমি আল্লাহ এমনভাবে বানিয়ে দিয়েছি, আমি যেভাবে চাই সেইভাবেই তারা আমার নবীর অনুসারী হয়ে যাবে। সমস্ত সাহাবায়ে কেরাম বলেন সুবহানাল্লাহ। তো বোঝা গেল নবীর সঙ্গী সাথী যারা হবে সাহাবায়ে কেরাম, এই সাহাবায়ে কেরামের ব্যাপারেও আল্লাহ তাআলা নিজে সত্যায়ন করছেন তারা সত্যের মাপকাঠি। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যারা আমার নবীর সাহাবায়ে কেরামের মতন ঈমান আনবে তারা পূর্ণ ঈমানদার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন কোনো ব্যক্তি যদি আল্লাহকে মানছে, নবীকে মানছে, সাহাবায়ে কেরামকে মানে নাই, তাহলে সে বিনা দলিলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় কাফের, পথভ্রষ্ট। আল্লাহর আনুগত্য লাভ করতে হলে নবীর আনুগত্য লাভ করতে হবে, নবীর আনুগত্য লাভ করতে হলে সাহাবায়ে কেরামের আনুগত্য লাভ করতে হবে। আল্লাহ তাআলার নির্দেশ। এই জন্য আল্লাহ বলছে আমার আনুগত্য পোষণ করো, কারণ তিনি হইলেন আমাদের মাবুদ, আমরা তার গোলাম, তিনি রক্ষাকর্তা, পালনকর্তা, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আমাদের জীবনের সব কিছুর মালিক উনি, উনি ছাড়া কোনো গতি নাই। এই জন্য আল্লাহর আনুগত্য, কিন্তু আল্লাহর আনুগত্য আপনি আমি করলেই হবে না। আল্লাহর আনুগত্য করতে হলে রাসূলকে জীবন দিয়ে ভালোবাসতে হবে, রাসূলের আনুগত্য পোষণ করতে হবে। যে ব্যক্তি আল্লাহর রাসূলের আনুগত্য পোষণ করবে সে আল্লাহর আনুগত্যের পূর্ণতা লাভ করবে। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। যে ব্যক্তি আমার নবী মুহাম্মদের আনুগত্য পোষণ করলো সে স্বয়ং আমি আল্লাহর আনুগত্যের পূর্ণতা লাভ করলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর উপর বিশ্বাস আনতে হলে, খালেস ঈমানের অধিকারী হইতে হলে নবীদেরকে মাসুম মানতে হবে, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে হবে। কয়টা বললাম? দুইটা। কয়টা বললাম? দুইটা। সাহাবায়ে কেরাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত হক্কানি উলামায়ে কেরাম আসবে সমস্ত হক্কানি উলামায়ে কেরাম আনুগত্য পোষণ করতে হবে। একজন ব্যক্তি আল্লাহকে মানছে, নবীকে মানছে, সাহাবাকে মানছে, উলামায়ে কেরামকে হক্কানি আলেমদেরকে মানে নাই, তার ঈমান পূর্ণতা হবে না, পথভ্রষ্ট, গুমরা হয়ে যাবে। তাহলে খালেস ঈমানের অধিকারী হওয়ার জন্য আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরামকে ভালোবাসতে হবে,
এবং হক্কানি উলামায়ে কেরামকে ভালোবাসতে হবে। যে ব্যক্তি এই তিনটা গুণ অর্জন করবে, এই গুণ নিয়ে যে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, সুবহানাল্লাহ বলবে, এক সুবহানাল্লাহর কারণে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারছি? খালেস ঈমানের পরিচয় পাইছেন? আমি অল্প কথাই বললাম, অনেক লম্বা ঘটনা, অনেক লম্বা ঘটনা। তো মুহতারাম হাজিরিন, আপনার আমার এই সমস্ত ইবাদত আল্লাহর কাছে গ্রহণীয় হওয়ার জন্য পূর্ব শর্ত কি? খালেস ঈমানের অধিকারী হতে হবে। খালেস ঈমানের অধিকারী হওয়ার জন্য পূর্ব শর্ত কি? মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তোমরা যদি আমি আল্লাহর আনুগত্য পোষণ করতে চাও, আমার নবী মুহাম্মদকে তোমার জীবন দিয়ে ভালোবাসো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের জীবনের চাইতে বেশি আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। কেন ভালোবাসতে হবে? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। হে পৃথিবীর লোক সকল, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তে ইসলাম সম্পর্কে নিজের থেকে একটি কথাও বানিয়ে বলেন নাই। তিনি যা বলেছেন ওই কথাগুলো বলেছেন যা আমি আল্লাহ তাআলা তার কাছে প্রত্যাদেশ হিসাবে প্রেরণ করেছি। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ইয়ামিন। আমার বন্ধু যদি শরীয়তে ইসলাম দিন ধর্ম সম্পর্কে একটি কথা নিজের থেকে বানিয়ে বলতেন, তাহলে তার ডান হাতটা আমি ধরে ফেলতাম, অতঃপর তার কণ্ঠনালী কেটে দিতাম। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বড় দুঃসাহস হয় নাই ইসলাম সম্পর্কে নিজের থেকে কোনো কথা বানিয়ে বলবেন। তিনি যা বলেছেন আমি আল্লাহর কথাগুলোই বলেছেন। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন ইসলাম সম্পর্কে আমি আল্লাহর কাছ থেকে যা কিছু তোমাদের কাছে নিয়ে এসেছে তোমরা দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরো, এবং যেগুলির থেকে তোমাদেরকে দূরে থাকতে বলেছে সেগুলির থেকে তোমরা দূরে থাকো। কার আদেশ? আল্লাহর আদেশ। এই জন্য আল্লাহ রসুলের আনুগত্য পোষণ করতে হবে। আল্লাহ রসুলের আনুগত্য পোষণ করলেই আল্লাহর আনুগত্যের পূর্ণতা লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারছি? তাহলে বোঝা গেল খালাস ঈমানের জন্য নবীদেরকে মাসুম মানতে হবে, সর্বশ্রেষ্ঠ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী মানতে হবে, মাসুম মানতে হবে, আনুগত্য পোষণ করতে হবে। এরপরে বলতেছেন ওয়া উলিল আমরি মিনকুম। আমার নবীর সাহাবায়ে কেরামের আনুগত্য পোষণ করতে হবে। আমার নবীর সাহাবায়ে কেরামের আনুগত্য পোষণ কেন করবেন? মহাব্বত করলেই একদল মহাব্বত করিয়া জাহান্নামে চলে গেছে, আরেক দল মহাব্বত করিয়া জান্নাতে চলে গেছে। খাজা আবু তালেব, আবু জেহেল, আবু লাহাব আল্লাহর হাবিবকে মহাব্বত করতেন, মনে প্রাণে তনে মনে মহাব্বত করতেন। অনেক সময় তারা জীবন দিয়েও মহাব্বত করতেন, এরপরেও তারা জাহান্নামী হয়ে গেছে। সাইয়েদনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তাআলা আল্লাহর হাবিবকে মহব্বত করিয়া জান্নাতি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মহব্বতের ধরন, মহব্বতের কি ধরন? খাজা আবু তালেব, আবু লাহাব এবং আবু জাহেল তারা আল্লাহর নবীকে মোহাম্মদ করত। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার ভাইয়ের ছেলে, আমার বাতিজা, এই বাতিজা হিসাবে মহাব্বত করত। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে মহাব্বত করতেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হিসাবে মহাব্বত করার কারণে সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। খাজা আবু তালেব, খাজা আবু লাহাব এবং আবু জাহেল আল্লাহর নবীকে মহাব্বত করতেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে, যার কারণে তারা জাহান্নামী হয়ে গেছে। মহাব্বতের ধরন আছে। নবী হিসাবে মহাব্বত করার কারণে তারা কি হয়ে গেছে? জান্নাতি হয়ে গেছে। ইদহুমা ফিল গার লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন হিজরতে যান, গর্তের ভিতরে যখন আশ্রয় নেন, আশ্রয় নেওয়ার পূর্বে
এই গর্তকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের ভিতরে প্রবেশ করলেন। গর্তের ভিতরে প্রবেশ করার পরে সাপ বিচ্ছুর ভয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করে ছোট ছোট ছিদ্র ছিল, সেই ছিদ্রগুলি ওনার শরীরের কাপড় দিয়ে বন্ধ করে ফেললেন। একটা ছিদ্র বন্ধ করতে পারেন নাই, কারণ শরীরে কাপড় ছিল না পর্যাপ্ত পরিমাণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসলেন ভিতরে, আর যে ছিদ্রটা বন্ধ করতে পারে নাই ওই ছিদ্রের ভিতরে পায়ের গোড়ালি দিয়ে চাপ দিয়ে বসে পড়লেন। আল্লাহর হাবিবকে রানের ভিতরে মাথা দিয়ে শোয়া দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম করতেছিলেন, ঘুমাইতেছিলেন। আর ওই ছিদ্রের ভিতরে একটি বিচ্ছু ছিল। বিচ্ছু বারবার গোতাগতি করতেছে, পাও সরাইতে পারে না। তার মনে বড় আশা আল্লাহর হাবিবকে দেখবে, বলেন সুবহানাল্লাহ। পাও সরানো না করার কারণে, তার পায়ের ভিতরে ঠুকুর দেওয়ার কারণে বিষ উঠে গেল। বিষের কারণে পুরা শরীরটা নীল হয়ে গেল, চোখ দিয়া পানি জড়তে শুরু করলো। চোখের পানি হযরত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালের ভিতরে পড়ে গেল, ঘুম ভেঙে গেল। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কাঁদছো কেন, তোমার চোখ দিয়া পানি কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গর্তের ভিতরে নিশ্চয়ই কোনো বিচ্ছু আছে। আমার পাও রাখার কারণে বিচ্ছু আপনাকে দেখতে পারে নাই, আমাকে দংশন করেছে। আমার শরীরে বিষ উঠে গেছে, বিষের কারণে আমার শরীর নীল হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের লালা লাগিয়ে দিলেন, সাথে সাথে আবু বকরের বিষ চলে গেল। হযরতে আবু বকর বলতেছেন, ওই সাপে দংশন করার পরে আমার শরীরে বিষ আসার পরে এত আরাম লেগেছিল যে আরাম আমি আর কোনোদিন পাই নাই। মনে মনে ভাবতেছিলাম, আবার যদি ওই গর্তে যাইতে পারতাম, আল্লাহর হাবিবকে নিয়ে যদি বসতে পারতাম, সাপে দংশন করলে যে মজা পাইতাম, তাহলে কতই না মজা পাইতাম। জীবন দিয়ে প্রাণ দিয়ে আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম এইভাবে ভালোবাসতেন। এই জন্য আল্লাহ পাকের নির্দেশ হয়েছে, আমার নবীর সাহাবায়ে কেরামের মতন যদি তোমরা ঈমান আনো তাহলে পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবে। ওয়া ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। মুহতারাম হাজিরিন, এই জন্য আপনার আমার সমস্ত ইবাদত আল্লাহর কাছে গ্রহণীয় হওয়ার জন্য পূর্ব শর্ত হইল খালেস ঈমান থাকতে হবে। খালেস ঈমানের ছোট্ট সংক্ষিপ্ত বর্ণনা হইল উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ থেকে বুঝিয়েছেন, আল্লাহর নবীকে জীবন দিয়ে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরামের নমুনায়, হক্কানি উলামায়ে কেরামের নমুনায় আল্লাহর বিধিবিধান, আহকামে ইলাহিয়া, আল্লাহর সমস্ত বিধিবিধান, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। নবীর তরিকা অনুযায়ী সাহাবায়ে কেরামের নমুনায়, হক্কানি উলামায়ে কেরামের নমুনায়, তাহলে সে ঈমানদার হবে, নচেত কশমিন কালেও সে ঈমানদার হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শিত হয়ে খালিস ঈমানি অধিকার হওয়ার, ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।